হৃদয় আমার রাঙা তোমার রঙে হৃদয় আমার রাঙা তোমায় বিদায় দেব কেমন করে বিশ্বভুবন তোমার সুরে বাধা সে সুরে মোর চিত্ত আছে পড়ে তোমার রঙে হৃদয় আমার রাঙা রূপে তোমার মুগ্ধ আখি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা রূপে তোমার মুগ্ধ আখি তারা রসে তোমার আকাশ বাতাস ভরা গন্ধে তোমার হিল্লোলিত ধারা গন্ধে তোমার হিল্লোলিত ধারা রচনা ভৈরব গঙ্গোপাধ্যায় আলো ধ্বনি ও সাজসজ্জায় নীলমণি সাজঘাট শিবাইচণ্ডী ম্যানেজার সুভাষিস সরকার সহ ম্যানেজার স্বপ্নময় সরকার দল ম্যানেজার পার্থসারথী মিত্র কোষাধ্যক্ষ অরিজিৎ নাথ সুর ভজন দাস বাবলু পরামানিক ও লক্ষণ চক্রবর্তী ব্যবস্থাপনায় সিরাজিৎ সরকার স্নেহাশিস সরকার সৌম্যজিৎ সরকার ও শিবাজি সরকার শুরু হচ্ছে আজকের যাত্রাপালা থানায় যাচ্ছে ছোট শ্যামলা গায়ে কাজলামে জল ভরিতে যায় ও নীল সায়রে
ও শ্যামলা গায়ের কাজলা মেয়ে নীল সায়রে জল ভরিতে জলে ছোট বউ, এই ছোট বউ, যা শালা, বউটা কোথায় গেল? একটু আগেই তো দেখলাম ওই তালবোনার পাট ধরে জল খাবার নিয়ে আসছে, আর সেই জন্যই তো আমি ওই চাওনার জলে গিয়ে হাত পা ধুয়ে একবার খাবো বলে রেডি হলাম। কিন্তু আমি কি তাহলে ভুল দেখলাম? কিন্তু বেলাও তো কম হয়নি। চাপাতি বুঝতে পারছে না যে আমার খিদে পেয়েছে। অন্য জনের পাল্লায় পড়লে বুঝতে পারতিস রে চাপা। আমি বলি সংসারের সমস্ত কাজকর্ম সেরে ওনার জন্য জল খাবার নিয়ে এলাম, আর উনি কিনা আমাকে মেজাজ দেখাচ্ছে। আচ্ছা, কালকে বাঘা চৌধুরীর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সে কথাটা কি ওনাকে বলবো? না বাবা, যা মাথা গরমে মানুষ এখনই হয়তো কুরুক্ষেত্র বাঁধিয়ে বসে থাকবে। তার থেকে ব্যাপারটা বরঞ্চ আমি চেপেই যাই। কি ভাবছিস বলতো? এই যে শোনো, সময়ের যদি তোমার অত টনটনে জ্ঞান না, এবার থেকে কাজের মেয়ে পাঠ কুড়ুনি রাখবে। আরে চাপা, এবার আমি বুঝতে পেরেছি আমার দাদা বৌদি ওই শহর থেকে গাঁয়েছে বলে তোর এখন হিংসে হচ্ছে, তাই না? তুমি আমাকে কি বললে? তুই কি ভেবেছিস এই তোর কথা শুনে আমি দাদাকে একবারে ছুটে গিয়ে বলবো, ও দাদা তুমি গ্রামে ফিরে যাও? কক্ষণে নয় রে, কক্ষণে নয়। ওরে চাপা, একটা কথা ভালো করে মনে রাখিস, বউ গেলে বউ পাওয়া যায়, কিন্তু ভাই গেলে ভাই পাওয়া যায় না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমার এই কথাটা আমি চিরকাল মনে রেখে দেবো। মনে রাখবি। এখন দয়া করে জল খাওয়া থেকে আমাকে উদ্ধার করবে। বসো, একটা জল আছে, হাত ধোও। একটু হাতে জল দে দেখি। এই নাও। দাঁড়া, প্রচুর খিদে পেয়েছে রে। এই চাপা, তুই একটু খানা এনে তোকে একটু খাইয়ে দি। ভালো, খুব ভালো। একেই বলে ভালোবাসা, নাকি বলবো না? এই যে বাবা চৌধুরী, এবার তোমার এই সুশ্রুরিটা একবারে খুঁচিয়ে দেব। খুব ভালো। কি বললে? তোমার কুটকুটুনিটা এবার আমি মেরে দেব। তাই নাকি? হ্যাঁ। তোর দাদা অরুণ মল্লিক গায়ে এসেছে বলে আমাকে তোরা চিনিস না। ছলে বলে কৌশলে এই গোটা গাটাকে আমি একেবারে কিনে নেব। তোর দাদা যেমন লেখাপড়ায় চাকরি বাকরিতে বড়, তেমনি টাকায় বড় আমি রে, আমি। ওরা মানে কোথায় তুমি আর কোথায় অরুণ মল্লিক? তুমি হলো আকাশের চাঁদ আর অরুণ মল্লিক হলো টিমটিমে দোস্ত বাবা। তাহলে শোন না, এই জমিটা তোর আর এই জমিটা আমার। আমি শহর থেকে গায়ে ফেরার পর দেখবি তোর এই টোকরা জমিটা নাই আমার আমার বাকুড়ির পেটে ঢুকে গেল। চললে ভোলা বাড়ি চল, এসে ভালো, খুব ভালো। শালা শালা বকা চৌধুরী ওই শহরে ব্যবসা করে বড্ড বেশি হয়ে গেছে। ওই কথাই বলে না, লাঠি চার মাটিটাও তার। জানিস না বা, আজ যদি আমাদের একটা ছেলে থাকে। হ্যাঁ হ্যাঁ, বল 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 বল।
কানে কানে বলি হ্যাঁ বল। জানো তো আমার না ছেলে হবে। আরে বলিস কি রে ছোট বউ? তোর ছেলে হবে আর আমি হব ছেলে বাবা। কি আনন্দ, কি আনন্দ। জানিস তো বাবু, আনন্দে একবারে মন ভরে গেছে। এই ছেলে, কি বলে না এই তোর তো এবার তোকে খুব সাবধানে থাকতে হবে রে। হ্যাঁ সেই জন্যই তো বলছি এখন থেকে আমার আর কোনো কাজ না, করা চলবে মোটেই না, মোটেই না। এবার শুরু থেকে ওই ঠাকুর দেবতার নাম গান করতে হবে, হ্যাঁ। সাবধানে থাকতে হবে। হ্যাঁ। আর তার ধরে অনেক কাজকর্ম আর কিচ্ছু করা যাবে না তো। আচ্ছা হ্যাঁ। তুমি বলো তো আমার কি ছেলে হবে? জানিস চাপা, না মেয়ে ছেলে? আমি কিন্তু চাই আমাদের একটা ছেলেই হোক। তাই নাকি? তাহলে শোনো শোনো আমি আমার সেই ছেলেকে নিয়ে আদর করে বলবো রাঙা রাঙা দুটি পা ফেলে হেলে দুলে ছুটে এসে কোলে রাঙা রাঙা দুটি পা ফেলে হেলে দুলে ছুটে এসে কোলে ডাকবে আমায় বলো সে মা 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 বলে ডাকবে আমায় বলো সে মা 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 বলে রাঙা রাঙা দুটি পা ফেলে হেলে দুলে ছুটে এসে কোলে আমি কাজল পরাবো তার চোখে চুমা দেবো চেপে বুকে ধরে কাজল পরাবো তার চোখে চুমা দেবো চেপে বুকে ধরে আকাশকে বাতাসকে পাখিদের দেখে দেখে বলবো আমি বলবো আয় তোরা দেখে যা মায়ের কোলে শিশু দোলে রাঙা রাঙা দুটি পা ফেলে হেলে দুলে ছুটে এসে কোলে রাঙা রাঙা দুটি পা ফেলে হেলে দুলে ছুটে এসে কোলে ডাকবে আমায় বলো সে মা 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 বলে রাঙা রাঙা দুটি পা ফেলে রাঙা রাঙা দুটি পা ফেলে এই শোনো শোনো বল, বল। তোমার খুব আনন্দ হচ্ছে তো? খুব আনন্দ। তাহলে আনন্দের আরো একটা খবর তোমাকে আমি দিই তুমি খুব ভালো করে শোনো বল বল। তোমার বৌদিও কিন্তু মা হতে চলেছে জানিস চাপা, কি? এই আনন্দে আমার কি করতে ইচ্ছা এই, করছে? এই, কি করতে ইচ্ছে আমার হচ্ছে? একটু এই, দুষ্টুমি। বড় বউ, ও disgusting, অসহ্য, অসহ্য। আমি খবরদার, তুমি আমাকে বড় বউ বলে ডাকবে না। আমি তোমার হাত ধরে বলছি, তুই না ছোট ভাই ছোট বৌমার সামনে তুমি আমার পাড়া প্রতিবেশীর কাছে তুমি আমাকে লজ্জায় ফেলে দিও না। লজ্জার কথা বলো না। কেন? বিনা আমাকে বাঁচানোর মতো আমি সকালে চোখ বুঝলাম আর সকালে আমাকে বমি করতে দেখে তোমার প্রাণের ছোট্ট বাবা আমাকে হাসতে হাসতে বলছে দিদি তুমিও কি আমার মতো ছেলে মা হবে? তুমি তোমাকে আজকে সেই শুভ দিনটা সেই দিনটা তোমার কাছে শুভ হতে পারে কিন্তু আমার কাছে অশুভ। এই বয়সে মা হয়ে গেলে না আমার শরীরের সমস্ত গ্রামের একদম নষ্ট হয়ে যায়। যে মেয়ে মা হতে পারে না সে মেয়ে গ্রামারই তো ধ্বংস নামে। কি বললে? আমার ছোট ভাই রতনের বউ যে আমার মায়ের অভাব বোনের অভাব পূর্ণ করেছে এই সংসারে এসে, সে আজ সকালে কাঁপা কাঁপা হাতে আমাকে চা দিতেছি। যখন আমার সামনে সে দাঁড়ালো তখন অবাক হয়ে আমি দেখলাম তার চোখে মুখে সর্বাঙ্গে এক লজ্জিত আনন্দের এক অপরূপ রূপ। আমি তার মতো তোমার সংসারে মনে রাখতে পারবো না। ঘুরতে হবে না বৌদি, ঘুরতে হবে না। আজকে দুপুরটা কেটে যাক, এই সন্ধ্যা বেলাতেই একটা ওই মামুদপুর থেকে কাজের লোক নিয়ে আসবো। তোমাকে জ্ঞান দিতে হবে না, তুমি সরে যাও। আমার কেন সরে যাবে? আমি কালো মানুষ সহ্য করতে পারি না। দাদা, আমার দুঃখে প্রতিবার মতন বৌদিকে রতন, তুমি যখন তখন কেন এরকম ভুল বোঝো দাদা? যতই হোক
বউটি তো শহুরের মেয়ে। শহরের বিবি এক্ষুনি আমার সামনে আমার ভাইকে কালো বলে যে তুমি ঘৃণার কথাগুলো বললে, তোমার ছেলে যদি একটি কালো কুচ্ছিতে জন্মগ্রহণ করে তাকে তুমি ঘৃণা করতে পারবে? শুধু ঘৃণাই করবো না, আমি তার গলা টিপে মারবো। আমি আত্মহত্যা করবো। ও দিদি, তুমি আত্মহত্যা করবে কেন? আর সন্তানটার গলা টিপেই বা মারতে যাবে কেন? ও দিদি, তুমি কেন ভুলে যাবে যে তুমি তার মা, সে তোমার সন্তান? আমার সামনে থেকে তুমি জ্ঞান দিতে হবে না। দিদি আমার একেবারে রেগে লাল হয়ে গেছে। ও ঠাকুরপো, ঠাকুরপো শোনো, আমরা দুই বউ সংসারের মঙ্গল কামনায় ঠাকুরের মন্দিরে যাচ্ছি। ওদের স্বপ্ন আমি একেবারে ভেঙে দেব অরুব্রত। গুরু, এমন মামলা সাজাও যাতে অরুণ জামিন না পায়। আমি তোকে থানায় পাঠিয়েছিলাম আমার কাজের জন্য, না ফুটতে মারতে পারি? কাজ করতে তোমায় কে বললো? ভালো, খুব ভালো। এই নে, এই টাকা কটা রাখ। দেখি, না না না, 200 টাকায় এত বড় কাজ করা যায় না। হ্যাঁ, তুই কি চাস বলতো? আমার বহুদিনের স্যার, গলায় একটা সোনার চেন পরবো। তাই নাকি? দেখো দাদা, তুমি আমার গুরু আর আমি তোমার শিষ্য। তোমার গলায় এত বড় সোনার চেন আমার গলায় না থাকলে কি এটা মানায়? বলিস কি না বাবা? এতদিন তোমার কাজ করছি, কোনোদিন কিচ্ছু চাইনি। এটা সোনার চেন না আমরা গুরু, তোমার শিষ্য হয়ে জীবনটাকে সার্থক করি। দিতে পারি তোকে একটা শোনাচ্ছে, যদি তুই আমার কথায় রাজি হো। এই সাক্ষী দিবি তো? এনে সাক্ষী তো দেবই, কিন্তু কেসটা কি হবে? দাঁড়া দাঁড়া দাঁড়া, এই নে, এই আমাকে একটু ভাবতে দে, ভাবতে দে। হ্যাঁ, পেয়েছি পেয়েছি পেয়েছি। ওই অনুব্রত আজ সকালে আমি যখন আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম না, হঠাৎ ওই অনুব্রতর মাথায় লাঠি মেরে আমার মাথাটা ফাটি। না না না, অন্য কিছু চিন্তা হারাধুরি ঠিক করো গুরু, আমি সোনার চেনটা গলায় দিয়ে গায়ে একটা চক্কর দিয়ে আসি। তবে যা করবে ভাবনা চিন্তা করে করবে, নয় কেস যদি সুস্থই না হয় আমি কিন্তু সাক্ষী দিতে পারবো না। যা শালা, সোনার চেনটা নিয়ে কেটে পড়লো। যদি সাক্ষী না দেয়, আরে সাক্ষী দেবে না মানে ওদের সাক্ষী না দিলে ওর বাপ দেবে। কিন্তু অনুব্রতকে কিভাবে ফাঁসানো যায়, কোন কেসে ফেলা যায়? কি ভাবছো? এই অনুব্রতন দুই ভাই গায়ে আমার সম্মান হানি করেছে, তাই ওদের জব্দ করার জন্য তোমার সাহায্য চাই। মিথ্যা মামলা করে তাদের আমি জেল খাটাতে চাই। আমি সম্মান বাঁচাতে গিয়ে আমি আমার মানুষটাকে আমি অসম্মান করতে পারবো না। চুপ কর শালী। বেশ করেছে, আমার কথায় রাজি না হলে আমি আমি তোকে একেবারে খুন করে। তুমি তাই করো। আমি কলমকে খাইতে আমি কিছু হারাম জাদি, তোর স্বামীর শত্রু তোর কাছে দেবতা। তোকে আমি গলা টিপে কথা
গেছে। বৌদি, কি হলো? কথা বলছি না। এ কি? বৌদি সারা দেহ এরকম ঠান্ডা কেন? বৌদি বৌদি, তোর বৌদি মারা গেছে। আমি চিৎকার করে এই গ্রামের লোককে দাঁড়িয়ে দেবো, তারপর আমি থানায় যাবো। তার আগে তোকে আমি একবারে জাহান্নামে আইটা মারা গেল নাকি? দেখি তো। না 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 না, কিন্তু বেঁচে থাকলেও তো বিপদ। ও যদি পুলিশের কাছে সব কথা বলে দেয়, তাই তাই ওকেও আমি একেবারে গলা টিপে শেষ। ফুলারি, আমার সর্বনাশ হয়ে গেছে রে বলা। কোথায় বঙ্কিম বাবু, কোথায়? আসুন আসুন দারোগা বাবু, আসুন। কাঁদবেন না, সব দেখে শুনে আমি কিন্তু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। রহস্য? হ্যাঁ, রহস্য। আপনার ধারণা আপনার বউকে খুন করা হয়েছে। দারোগা বাবু, যা হওয়ার তো তা হয়েছে, আপনি আমাকে বাঁচান। কেস নিয়ে ভাববেন না, আপনি শুধু ক্যাশটা রেডি করুন। কেস আমি একেবারে জল করে ছেড়ে দেবো। আপনারা এইখানেই থাকুন, কেউ কোথাও যাবেন না। ঠিক আছে দারোগা বাবু, ঠিক আছে। দাদা, এ তুমি কি করবে? বলি, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আমাকে ছাড়া সব ঠিক আছে। পাখিটা ফুরুত করে উড়ে গেছে। কেউ ওকে ধরতে পারবে না। তুমি কি পাগল হয়ে গেলে? পাগল, এই পৃথিবীটায় একটা পাগলা মানুষ রে, একটা পাগলা মানুষ। কলা গাছটা ফুলে গেল। এই তো যেদিন বাঁকা চৌধুরী ওই শহর থেকে গ্রামে বেড়াতে এসে ওই সোনাঝুরির মাঠে আমার মেয়ে চাপা আর তার সবাই রতনকে সাজিয়ে গেছে। কিন্তু আমার মেয়ে চাপা আর তার জায়ের প্রসব বেদনা হয়েছে। শুনেছি সেই দুপুর বেলায় তার কি ছেলে হলো, সেই খবরটা আমি এখনো পেলাম না। হে নানা, আমি বরং তাড়াতাড়ি করে গিয়ে এই খবরটা নিয়ে আসি। আরে আরে কি হলো? এই দাঁড়ান, দেখছি। এই কুকুর, যা বলছি, যাও। তা আপনি যাবেন কোথায়? আমার নাম হবে গঙ্গাধর দাস, বাড়ি হলো বর্ধমান শহর। বাড়ি মল্লিক বাড়ি বড় তুই না, সে হলো আমার একমাত্র মেয়ে। তার মানে আপনি অরুণ মল্লিকের শ্বশুর মশাই? নমস্কার বেআই মশাই। বেআই মশাই বলছেন কেন? আরে কেন বলবো না মশাই,
ব্যাপার বলুন তো মশাই, সম্পর্কে আমরা বিয়ে কিন্তু আগে কোনোদিন পরিচয় হয়নি। আরে কি করে হবে মশাই, কি করে হবে? ওই অরূপ যখন শহরে থাকতো আমার মেয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল। আর ওই রতনের বিয়ের সময় আমার শরীরটা একটু খারাপ থাকায় গান বাড়তে আসতে পারিনি, তাই ওই মেয়ে জামাই ছাড়া আমি তেমন খুব একটা কাউকে চিনি না। তবে এখন যখন ওই মেয়ে জামাই গায়ের বাড়িতে থাকবে তখন আমি ঘন ঘন এই চলুন চলুন, এই দয়া করে আমার বাড়ি একটু পায়ের ধুলো দেবে। পরে যাবো মুন্ডল মশাই, পরে যাবো। শুনেছি মেয়েটার আজ নাকি বাচ্চা হবে। আমার মেয়েরও তো আগেই বাচ্চা হবে। একই দিনে একই সঙ্গে দুজনের বাচ্চা হবে? হ্যাঁ বিআই মশাই, দুপুর থেকে ওদের দুজনের প্রসব বেদনা ধরেছে। হে ভগবান, তুমি দেখো ভগবান, তুমি দেখো আমার মেয়ের যেন একটা পুত্র সন্তান হয় ভগবান, পুত্র সন্তান। আমার মন বলছে এতক্ষণ যা হওয়ার হয়ে গেছে। চলুন চলুন, চলুন চলুন গিয়ে দেখবো। তুমি দেখবে মেয়েই হোক আর মেয়েই হোক, দুটো বাচ্চা দু মায়ের কোলে বসে করে কাঁদছে। এখনো কিছু শুনতেই পাচ্ছে না তো? ও দাইমা, দাইমা গো! দাইমা! হ্যাঁ দাইমা, বাচ্চা দুটো কাঁদছে বলে তোমাকে ডাকছি। বলো কি গো দাইমা? তাহলে এখন তো কেউ কোথাও নেই গো। এই অবসরে তুমি বাচ্চা দুটোকে একজন একজন করে একটু নিয়ে এসো দেখি, আমি একটু দেখবো। চাও না একজন একজন করে নিয়ে এসো না? ভগবান আমাদের মুখ তুলে চেয়েছে। আমি তো একটা ছেলেই চেয়েছিলাম, চাপাও চেয়েছিল তারও একটা ছেলে হোক, আর আমার দাদা বৌদিও চেয়েছিল তাদেরও একটা ছেলে হোক। বৌদির বাচ্চাটা নিশ্চয়ই একবারে ফর্সা ধপধপে হয়েছে। আরে বাবা, হবেই না কেন? দাদা ফর্সা, বৌদি তো একবারে দুধের মতন ফর্সা। আর ভাইপোটা যদি একবার কালো খুঁতখুঁতে হতো তাহলে আমার ওই খুঁতখুঁতে বৌদি তাকে যে একবারে দেখতেই পারত না। কি সুন্দর গো, কি সুন্দর! তোমার কোলে শুয়ে ছেলে আমার যে একটা মা ষষ্ঠীর দেওয়ালা করছে গো। তাও না বলে একবার তাই নাকি? তাহলে যাও ওকে ওর মায়ের কাছে রেখে আমার আমার ভাইপোটাকে নিয়ে এসো দেখিনি, ভাইপোটাকে। হ্যাঁ যাও 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 যাও। ওই দাদা যখন অফিসের কাজ ছেড়ে বাড়ি আসবে, এসে ছেলে দুটোকে দেখবে, তখন ভাগ্যিস দাদা এখানে নেই। আনন্দ কি কম, ভাইপোটা বড় হবে, MA পাস দেবে, তখন দেখে নেব ও সারা চৌধুরীকে, বাঁকা চৌধুরীকে। এই দেখো তোমার ভাইপো। দেখি 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 দেখি। মানুষের বাচ্চা তুমি
কি ক্যান্টিনে গেছে দাইমা? না বাবা না। ভগবান, তুমি আরো কিছুক্ষণ ওই বউ দুটোকে অজ্ঞান করে রাখো। দাইমা, তুমি তুমি একটা কাজ করবে দাইমা, এই বিভক্ত মাংস পিণ্ডটাকে ওই ওই ছোট বউয়ের কাছে শুয়ে রেখে ওই ছোট বউয়ের ফুটফুটে ছেলেটাকে ওই বড় বৌদির কাছে রেখে আসতে পারবে দাইমা? না 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 না। ওগো দাইমা, কখন যে কি হয় কেউ বলতে পারে না। যে কাজটা তোমার পক্ষে করা সম্ভব নয়, যে কাজটা আমাকে নিজে হাতে করে আসতে হবে, না ওই ছেলেটাকে তুমি আমার করে দাও দাইমা। তুমি তুমি শুধু আমার মাথায় হাত দিয়ে তিন দিব্যি করো, এই আজকের ঘটনা যেন কেউ কোনোদিন জানতে না পারে দাইমা, জানতে না পারে। দিব্যি করো, দিব্যি আমি করো। তোমাদের বাড়ি যাই না বাবা। তোমরা আমার ছেলে। দাইমা, তোমাদের মঙ্গলের জন্য আমি তিনটি করে বলছি বাবা। দাইমা, এই কথা আমি কোনোদিন কাউকে বলবো না, বলবো না, বলবো না। ওরে ওরে খোকা, ভগবান তোকে কুৎসিত করে পাঠিয়েছে, এতে তোর কি দোষ রে? তোর মা যে তোকে কোনোদিন মেনে নিতে পারতো না, কোনোদিন তুই যে তোর মায়ের সেও ভালোবাসা আদায় করে নিতে পারতিস না, তাই তো তোকে তোর ওই ছোট মায়ের কোলে শুয়ে রেখে আমি আমার নিজের হাতে নিজের পিণ্ডটাকে উপড়ে ফেলে আমি তোকে তোর ওই ছোট মায়ের কোলে শুয়ে দিতে চললাম রে খোকা, শুয়ে দিতে চললাম। শ্রীকৃষ্ণকে বুকে লয়ে বসুদেব মগে ভক্তি মহাসুখী করছে যে মগ
ভগবান ভগবান তোকে কুৎসিত করে পাঠিয়েছে, এতে এতে তোর কিসের দোষ রে? তোর মা যে তোকে কোনোদিন মেনে নিতে পারতো না রে, তাই তাই তোকে তোর ওই ছোট মায়ের কাছ থেকে সংসারের মঙ্গল চেয়ে ওই দাদার উপচে আজ আমি বছরের মধ্যে মেরেছি বৌদি, কিন্তু তুমি কি কোনোদিন মা যশোদা হতে পারবে? পারবে না, পারবে না বৌদি, তুমি কোনোদিন মা যশোদা হতে পারবে না। কিন্তু তবু আজ তোমাকে আমি ওই মা যশোদাই সাজাবো, মা যশোদাই সাজাবো। তোকে তোর মা তোকে যে আমার কাছে আর কোনোদিন আসতে দেবে না, তাই তোর এই রাগের মুখে আমি শেষবারের মতো চোখে কথা মতো চোখে ছেলে হয়েছে, আমার কি ছেলে হয়েছে না? বেটা ছেলে হয়েছে রে, বেটা ছেলে। ও তাহলে আলুটা একটু এগিয়ে নিয়ে এসো না, আমি ভালো করে দেখি। চাপা চাপা, এই দেখ না আমার কত সুন্দর ছেলে হয়েছে, দেখ দেখ। চাপা চাপা, এই তোর ছেলে এত কুৎসিত হয়েছে কেন রে? তুই তো ছেলেটাকে নিয়ে এগিয়ে আয় না দুপা, আমি দেখি। তুমি তোমার ছেলেটাকে নিয়ে এগিয়ে এসো না একবার, আমি ভালো করে দেখি। দেখ না, এটা আমার সোনার চাঁদ ছেলে। এই দেখো আমার কালো মানিক ছেলে। দিদি গো, এই যে আমার কাছে তারা বংশ পিণ্ডটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যা। দিদি তুই ছেলেটাকে নিয়ে শুয়ে পড়বে মা, তুই না ছেলেটাকে নিয়ে শুয়ে পড়। আমি ততক্ষণ ওই পাশের বাড়ি থেকে একটু চিত্তহাট্টার সিরিয়ালটা দেখে আসি। এই তুই তোর ছেলেকে ঘুম পাড়া চাপা। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি। বছর যায়, পরবর্তী ঘটনা 25 বছর পর।
চাল দিয়ে আগে খেতে করতে হবে না, রান্না করে যা, রাত্রে আমি রান্না করতে পারবো। কিন্তু আজ আমার শরীরটা একদম ভালো নেই গো। আজকেও শরীর খারাপ? হ্যাঁ গো মা, ছোট মার তো আজকেও শরীর খারাপ। আমি বিশ্বাস করি না। মা কেন বিশ্বাস করো না গো বড় মা? জ্বরে মায়ের গা পুড়ে যাচ্ছে, বিশ্বাস না হয় মায়ের গায়ে হাত দিয়ে তুমি মা নাকি? তুই তো বাপের মতো আমার কাছে কৈফিয়ত চাইবি, আর সেই কৈফিয়ত দিতে হবে তোকে। না দিদি না, তোমার হাত ধরে আমার মানিক অন্যায় করেছে, তার জন্য তুমি কেন চাঁদকে কৈফিয়ত দিতে যাবে? কিন্তু ছোট মা, ওরে চাঁদ, ছোট মা, এইরকম কিন্তু কেন? এই সংসারের আনাচে কানাচে অনেক লুকোনা আছে বাবা। তোকে তো আমি আগেও বলেছি বাবা, ওরে সেই ছোটবেলা থেকে তোর মা আমার মানিককে একেবারে সহ্য করতে পারে না, সেই জন্য তুই কখনো কোনোদিনও মানিকের হয়ে তুই তোর মায়ের কাছে কিছু বলিস না। তুমি শুধু এই সংসারের বড় বউ হয়েই থাকবে, কিন্তু আমার মানিকে বড় মা তুমি হতে পারবে না। মাংস পিঠেটা মুখে মাছ শব্দটা শুনতে চাই না। খবরটা তুই কোনোদিন আমাকে মা বলে ডাকবি না, তোকে ঘৃণা লাগে তো সরে যাওয়ার সামনে থেকে। মা যা বলেছো বলেছো, আর একবার ওই কথা উচ্চারণ করলে ভেঙে যাবে আমার পরিচয়। ছেলে হয়ে মাকে এমন কথা বলতে নেই রে, অপরাধ হয় অপরাধ, শুধু অপরাধী নয় রে, পাপ হয় পাপ। ভগবানের অভিশাপ। বড় মা, তুমি আমাকে যতই অভিশাপের কথা বলো না কেন, ঘেন্নাই মুখ ফিরিয়ে নাও না কেন, জানে তো বড় মা, তার জন্য আমার মনে একটু অনুতাপ হয় না, কারণ আমি তো জানি মায়ের স্নেহের কোনো পরিমাপ হয় না। দৃশ্যটা কি সুন্দর, কি অসাধারণ, কি অদ্ভুত! যেটা বললাম সেটা কিন্তু নিখুঁত। আমি পিসিমাকে ডেকে বলবো, পিসিমা, ও পিসিমা, তোমার জায়ের মাথায় একেবারে দাও 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 করে আগুন জ্বলছে, আমি হাঁড়িটা বসিয়ে দিচ্ছি, তুমি শুধু ডাল নিয়ে এসো। বিউলি, খবরদার, একদম তোর কেউ হাসবি না। তোকে আগে বলেছি চাঁদ, আজও বলছি খবরদার, ছোট বড় ভাই যে শিউলির সঙ্গে আরে কষ্টের কথাটা মাংস পিঠেটার সঙ্গে কোনোদিনও মিশবি না। এই যা তোর মায়ের কথা শুনে আমি হাসলাম, তুই হাসবি না? শিউলি, শিউলি, এই শিউলি, মানে তুই আমাদের বাড়িতে না আর কোনোদিনও আসবি না। কেন রে মালিক? বড় মা ওই চাঁদকে অপমান করে, তোকেও গালাগাল দেয়, তার জন্য আমার খুব কষ্ট হয় রে শিউলি, খুব কষ্ট হয়। মালিক আমার মায়ের কথায় তুই কিছু মনে করিস না মানে, আমার মায়ের কথায় তুই কিছু মনে করিস না। আজকে আমাদের মেকআপ নিয়ে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, চল মানিক, তুই আমাদের সঙ্গে ক্লাব ঘরে চল। একদম ঠিক কথা বলেছিস রে, একদম ঠিক কথা বলেছিস। মানে আমরা একসাথে কেন যাবো, কেন যাবো বলতো? মানে ওই গায়ের মেয়েরা সবাই আমাকে দেখে মুখে আঁচল চাপা দেয়, মানে কেউ বলে কেলে ভূত, কেউ বলে জন্তু, কেউ বলে জানোয়ার, কিন্তু তোরাই বলতো আমার জন্মের জন্য কি আমি দায়ী? যে ভগবান তোদের সকলকে আমার সুন্দর করে সৃষ্টি করেছে, আমি তো তারই সৃষ্টি, তাহলে কেন গায়ের ওই ছেলেটা আমাকে দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নেয়? আমাকে দেখে কেন ঢিল ছড়ে না? মানে না গো, আমার খুব লাগে, খুব লাগে।
নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার রাধারমন মদন মোহন ও গিরিধারী অহরহ বংশী ধরি শুনিব তোমারি রাধারমন মদন মোহন ও গিরিধারী অহরহ বংশী ধরি শুনিব তোমারি অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে কে ধরাবে হাত ধরে পার করে নিও গো আমার দয়াল হাত ধরে পার করে নিও গো আমার আধার জানি একা আমি আমার কাছে ফিরে আয় ভাই। আমার কথাটা একবার যদি শুনে যাও। চলে গেল। জানিস তো শুনি, আমি বাবার মতো চাকরি করলে মানিকের এই সব জ্ঞান উত্তর আমি দেবো না শুনি, এই সব জ্ঞান উত্তর আমি একদিন দেবো। কিন্তু কিন্তু এখন যে আমি বড় একারই মানে বড় একার শুনে আমি বড় একা। এত কেন রে চাঁদ? তুই যখন চাকরি করবি তখন তো আমি তোর বউ হয়ে যাবো। তাই তুমি যে আমার সুর, আমি যে তোমার গান, আমরা যে দুজনে দুজনার দুটি প্রাণ। আমার সুর, আমি যে তোমার গান, আমরা যে দুজনার দুটি প্রাণ। তুমি যে আমার সুর, একসাথে মোরা চলবো, একই সুরে গান গাইবো। একসাথে মোরা চলবো, একই সুরে গান গাইবো। ও গো আমার সাথী, হবে কি জীবন সাথী, স্বপ্নেরই সাগরে আমরা করব স্নান। তুমি যে আমার, আমি যে তোমার, আমরা যে দুজনে দুজনার দুটি প্রাণ। আমরা যে দুজনার দুটি প্রাণ। কি হলো রে চাঁদ? তুই সরে গেলি যে? আরে বাবা, ওই রাস্তা পড়ে চেয়ে দেখ, এই
তাই তো বাঁকা চৌধুরী আর সঙ্গে একটা মেয়ে। আরে আরে আমাদের গায়ে এসছে রে। আমার মনে হয় কি বলতো, ওটাই হচ্ছে ওই বাঁকা চৌধুরীর শালি মিলি। শুনেছি হ্যাঁ শুনেছি, কিন্তু তাকে এখনো চোখে দেখি। আরে সেই জন্যই তো আমি তোকে বলছি, চ চ চ আমরা গাছের আড়াল থেকে চুপি চুপি দেখি। আয় আয় তাড়াতাড়ি যা। আমাদের গ্রাম যেমন ভালো, তেমনি গ্রামের মানুষজনও ভালো। কিন্তু জামাইবাবু, আমার একদম ভালো লাগছে না। অবাক বলে না। কতদিন ধরে তোমাকে এই গ্রামে মাঠ ঘাট জমি বাগান কত কি দেখালাম, এরপরেও বলছো তুমি ভালো লাগছে না। না না জামাইবাবু, যতক্ষণ না চাঁদের সাথে দেখা করতে পারছি, ততক্ষণ আমি একটু ভালো থাকতে পারছি না। যাদের সঙ্গে তোমার দেখা হবে তার জন্য তোমার মনটা একেবারে আনচান আনচান করছে না। আচ্ছা জামাইবাবু, চাঁদের বাড়িটা এখান থেকে কত দূর? ওই তো সামনে বাড়ি। Wow, কি নাইস বাড়িটা। আচ্ছা চাঁদের বাড়িতে কি এখনই যাবো? না মিলি না, সেটা খুব বাড়াবাড়ি হয়ে যাবে। তাহলে এখন কি হবে? আমি যখন তোমাকে শহর থেকে গায়ে এনেছি, তখন চাঁদের সঙ্গে তোমার দেখা হবে। আর আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো যেন ভুলে যাও না। আমি আপনাকে কথা দিচ্ছি জামাইবাবু, আপনি যে কথাগুলো আমাকে শিখিয়ে দিয়েছেন সেই কথাগুলো আমি বলবো। চাঁদের সঙ্গে আজই তোমার দেখা হবে। সত্যি সত্যি ভালো লাগে। ভালো, খুব ভালো, তাহলে এগিয়ে চলো। ওরা হচ্ছে পাখির মতন ডানা মেলে এখন নীল আকাশে দুজনাই আমরা উড়ে যাবো। তাহলে এগিয়ে যাও। কত খুশি। ওরে বাপ রে বাপ রে বাপ, এই কি মেয়ে রে বাবা, এই কেমন করে নাচতে নাচতে যাচ্ছে তুই দেখলি? দেখার কি আছে রে চাঁদ? হ্যাঁ, ছোটদের মেয়েরা ওরকমই হয়, হ্যাঁ। এই আমার উপরে রাগ করিস না শিউলি, আমার উপরে রাগ করিস না। আমার মনের কথাগুলো বলি শোন শিউলি, আমি তো তোমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি রে শিউলি। সত্যি? আরে বাবা সত্যি সত্যি সত্যি। চাঁদ, শিউলি আমার চাঁদ। এই মারিয়েছে হাত তাড়াতে, ওরে বাবা রে বাপরে বাবা। শিউলি শিউলি বলি তোর কি? ও চাঁদ ভাই আছিস দেখছি। হ্যাঁ, আমি আছি। আরে শোন শোন, কাছে আয় কাছে আয়, বাবা আছে। আরে কি হয়েছে বলবে তো? ওই বাঁকা চৌধুরী হ্যাঁ। এবারে আমাদের আর যাত্রা করতে দেবে না। কে বলেছে? ওই বাঁকা চৌধুরী কি বলেছে সে? সে নাকি তার দাদা শালির মুখে শুনেছে হ্যাঁ। যে বাঁকা চৌধুরী নবান্নের সময় এবছর নাকি ওই শহর থেকে ভালো ভালো গায়ক গায়িকা নিয়ে আসে সে কি? ফাংশন করবে। তাই আমাদের যাত্রা করা, এই ভূত পেন্দিগুলো মিলে যাত্রা করা আর হলো না। এই বাবা চৌধুরী কি মনে করেছে, হ্যাঁ? সে কি জানে না সব জিনিসের একটা মাত্রা আছে? সে আপনার শালি মিলি দিচ্ছে মতো গায়ের মানুষজন চলবে না। আর একটা কথা বলি, হ্যাঁ, হ্যাঁ, বলো। আজকে আমাদের ওই পোশাক দিয়ে হ্যাঁ। রিহার্সাল দেখতে আসছে ওই শহরের বিবি মিলি। এই তোরা তাড়াতাড়ি আয়, হ্যাঁ আমি চলি। এই শোন, একটা কথা বলি। আরে আর বলতে হবে না, আমি বুঝেছি সব। কি বুঝেছিস তুই? তোর সঙ্গে আমার চাঁদ ভাই মহব্বতের অলি করে। বাবা রে বাবা, সরম দেখে আর বাঁচি না। আরে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, খুব শীঘ্রই টাঙানো হবে তোমাদের শাড়ির চাঁদিয়া। ওই রমজান মাসে সন্ধ্যাবেলায়। কি হলো? ওইদিকে তাকিয়ে কি দেখছিস রে শিউলি? ওই নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে কি? চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। হায় রে হায়, চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। পঞ্চ ছোড়ায় বেশি আলোয় দোটানায় পড়েছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। আর তুই কি দেখেছিস যা? গাছের শাখায় শাখায় ফুটে থাকা এক রাশি আর চাঁদের আলোয়
শিউলি অনেক গন্ধ ছড়ায়। তারপর এখন নয়, রিহার্সালে গিয়ে বলবে। আরে বাবা, সময় পাবি না, সময় পাবি না। সেখানে গিয়ে তুই বেদের মেয়ে জোসনা পালায়, জোসনার পাগল। আর তুইও তো বলবি রাজকুমারের পা। তুই কি গাইবি? পাহাড়িয়া ফুলের পা। হ্যাঁ, এই গা দিবি গানটা? আরে হো পাহাড়িয়া, আরে হো পাহাড়িয়া, লাগলো আজি রঙের মেলা, লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে মনুতলা, আরে খেলা খেলা পাহাড়িয়া খেলা, বলি হো পাহাড়িয়া বলি হো পাহাড়িয়া খেলা। আর তুই যখন কথা দিয়ে কথা রাখবি না, তখন আমি গাইবো। কি? বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে। আসি আসি বলে জোসনা ফাঁকি দিয়েছে।